হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো বৃদ্ধ ভাতা এছাড়া বিধবা ভাতা এছাড়া যে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন যে তা মাসে মাসে যে 1,000 টাকা করে পান সেটা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের বাড়ি বসে। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব। এছাড়া কি কি ডকুমেন্টস লাগবে, আপনার ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে নাকি ক্যাশে আসবে, তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, বৃদ্ধ ভাতা এছাড়া বিধবা ভাতা এছাড়া প্রতিবন্ধী ভাতা রয়েছে, সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বিধবা ভাতা কত পাবে, এছাড়া বয়স্ক ভাতা কত পাবে, প্রতিবন্ধী ভাতা কত পাবে, তার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে দেখবেন যে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই এখানে দেখবেন যে ন্যাশনাল সোশ্যাল যে অ্যাসাইন্ড রয়েছে বা প্রোগ্রাম রয়েছে বা NSAP রয়েছে, সেই পোর্টালে কিন্তু চলে আসবেন। আসার পর এখানে দেখবেন এই যে রুরাল এরিয়ার যে ওয়েস্ট বেঙ্গলের ডিটেলস রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু কিছু ডিটেলস রয়েছে, যে এই ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন। আপনার নোটিশটা রয়েছে এখানে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, এটাতে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে বলা হয়েছে আপনি 10 থেকে 40,000 অবধি কিন্তু আপনারা পয়সা পাবেন। এখানে বলা হয়েছে এই যে ডেট, এই ডেটে কিন্তু ইস্যু করা হয়েছে 2013 থেকে শুরু হয়েছে এটা। এখানে বলেছে আপনাকে 59 থেকে 64 বছরের মধ্যে হতে হবে আপনি যদি বয়স্কর হয়ে যান বয়স্ক ভাতার জন্য। বিধবা ভাতার জন্য আলাদা, আপনি যদি বিধবা হয়ে যান সঙ্গে সঙ্গে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া প্রতিবন্ধী থাকলে আপনি 0 বয়স থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কি কি কোয়ারি রয়েছে এখানে দেখবেন যে এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আমি বেসিক ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। যারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা এছাড়া প্রতিবন্ধী ভাতা রয়েছে তারা কিন্তু 64, এখানে দেখবেন যে প্রতি মাসে 1,000 টাকা করে পাবে। এখানে বলেছে আপনাকে 1,000 টাকা দেবে টোটাল, কিন্তু আপনাকে এখানে বলা হয়েছে 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনার বছরে যে রয়েছে আপনার প্রিভিয়াস ইয়ার্স বছরে আপনাকে 10,000 টাকা মতন দেবে। এবার যদি বলা আছে ডেট তো হয়ে যায়, মৃত্যু হলেও সেম আপনাকে 10,000 টাকা মতো দেবে। এখানে বলছে 60 থেকে 64 বছরের মধ্যে। এবার কি রয়েছে কি, এবার রয়েছে যে আপনারা যদি প্রতিবন্ধী এছাড়া বিধবা ভাতা হয়ে থাকেন, এখানে বলছে 18 থেকে, এখানে বলা হয়েছে 18 থেকে আপনি যদি বিধবা ভাতা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 10,000 টাকা প্রতি বছরে দেবে। এছাড়া আপনার প্রতিবন্ধীও কিন্তু আপনাকে প্রতি বছরে কিন্তু 10,000 টাকা, বা আপনি ধরুন যে আপনি মাসে মাসে এখানে আপনার 1,000 টাকা করে দেবে, তো মাসে মাসে হলে আপনার 12,000 টাকা হচ্ছে, তো এখানে 10,000 টাকা এখানে মেনশন করা রয়েছে, তো 10,000 টাকা মতো দিয়ে থাকে কিন্তু। তো এবার অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে এখানে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখনও কোনো অ্যাপ্লাই হচ্ছে না। যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি অনলাইনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমেও করতে পারেন। এছাড়া আপনি যদি অনলাইনের মাধ্যমে না করতে চান তাহলে কিন্তু বিডিও অফিসে গিয়ে, আপনার যে নিয়ারেস্ট বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সাবমিট করতে হবে। এবার ডকুমেন্টস কী কী লাগবে, ডকুমেন্টস আপনার আধার কার্ড লাগবে, যেমন কি আপনার শিডিউল কাস্ট যদি সার্টিফিকেট থাকে শিডিউল কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, এছাড়া আপনার অনেক সময় আপনার রেশন কার্ডও নেয়, এছাড়া আর আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবে। তো এইসব ডকুমেন্টস নিয়ে আপনি বিডিও অফিসে সাবমিট করতে পারেন। এছাড়া আপনি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখবেন যে ন্যাশনাল সোশ্যাল যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে এখানে কিন্তু নতুন পেজ একটা ওপেন হয়ে যাবে। এখানে বলছে বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, আপনি যদি ভাতা, পেনশন এছাড়া প্রতিবন্ধী পেয়ে থাকেন আপনি এখান থেকে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন, নতুনের জন্য কিন্তু এখানে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে স্কিম, এখানে স্কিম রয়েছে আপনি ওল্ড পেনশন, বিধবা পেনশন, এছাড়া আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকে হ্যান্ডিক্যাপ পেনশন রয়েছে। এছাড়া আপনি যদি এই যে NFBS রয়েছে, এটা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলা মরে যায় 60 বছরের আগে তাহলে কিন্তু তার জন্য সরকার 40,000 টাকার মতন দেয়। তো সেটার জন্য কিন্তু এই অপশানটায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ ভাতা, এটা হচ্ছে ওল্ড পেনশন, আর এটা হচ্ছে তোর আপনার বিধবা ভাতা। তো এখান থেকেই কিন্তু সেম প্রসেস, একটা ফর্ম ফিল আপ করলেই আপনি প্রতিটা ফর্ম ফিল আপ করতে পারেন, সেম প্রসেস রয়েছে। তো আমি বিধবা ভাতা দেখে নিচ্ছি যে বিধবা ভাতা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো বিধবা ভাতার জন্য এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর স্টেটটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে স্টেট সিলেক্ট করার পর আপনার এখানে কিন্তু ডিস্ট্রিক্ট আসবে, যে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু শো করবে। তো এখানে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্টটা চলে আসবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনার এরিয়ার উড়াল থেকে আপনি বিলং করেন নাকি আরবান। উড়াল হচ্ছে আপনার গ্রাম থেকে আর আরবান হচ্ছে আপনার শহর থেকে কিন্তু।
তো এটা আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাব ডিভিশন আপনার যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কিন্তু গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যে আপনার গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন। অটোমেটিক সার্চ হওয়ার পর আপনার ভিলেজের নাম চলে আসবে, যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হ্যাবিটেশনেও আপনার ভিলেজ সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার নাম, যে ব্যক্তি অ্যাপ্লাই করবে বিধবা ভাতার জন্য তার নামটা এখানে বসাতে হবে। এবারে এখানে বলা হয়েছে তার হাজব্যান্ড নাম বা ফাদার নাম দিতে পারে, তো হাজব্যান্ড নামে দেবেন। তারপরে জেন্ডারটা ফিমেলে থাকবে, এখানে আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে, এখানে এজটা বসিয়ে দিতে হবে, এখানে শিডিউল কাস্টটা এখান থেকে বসিয়ে দেবেন, এখানে অ্যাড্রেস বসাবেন, তারপর এখানে পিন কোড বসাবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এবার নেক্সটে ক্লিক করলে এখানে আপনার বেনিফিশিয়ারি যদি আপনার নাম্বার থাকে আপনার কাছে তো সেটা দেবেন, না হলে আপনি ছেড়ে দেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে বলছে পেমেন্ট কিসের মাধ্যমে নেবেন, অ্যাকাউন্টে, ক্যাশে, পোস্ট অফিস যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে, নাকি পোস্ট অফিস যে মানি অর্ডার রয়েছে সেখানেও আপনি নিতে পারেন। তো এখান থেকে আপনার সিলেক্ট করার পর নেক্সটে সিলেক্ট করে নেবেন। এবার নেক্সটে সিলেক্ট করলে বলছে এখানে এস পার আধার নাম, মানে আধার কার্ডে যে নামটা রয়েছে এখানে সেই নামটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার যে আধার কার্ড রয়েছে সেখানে আধার কার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনাকে ওটিপি পাঠাতে হবে, যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে। এবার বেটার হয় কি এখানে আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার থাকে তাহলে বেটার হয়, তো সেই নাম্বারে ওটিপি যাবে, সেটা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে আপনি যে আগে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটাতেও ওটিপি আসবে। দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে বলেছে ফটো একটা আপলোড করতে বলেছে, ফটো আপলোড করে নেবেন। ফটো আপলোড করার পর এখানে আপনার সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার একটা যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনাকে দিয়ে দিবে। সেই নাম্বারটা দেওয়ার পর ওই নাম্বার দিয়েই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার যে ফর্মটা হলো কি না। তো সেটা এইভাবে চেক করবেন। তো এখানে আপনারা চলে আসবেন, এখানে আসার পর সেম ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তারপরে এখানে দেখবেন যে এখানে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু সাবমিটে ক্লিক করলে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার কি হয়েছে, যারা বিধবা রয়েছে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। তো ডকুমেন্টস ভেরিফিকেশন আপনার বিডিও অফিসের লিস্টে নাম আসবে, বিডিও অফিস থেকে পঞ্চায়েতে আসে, পঞ্চায়েত থেকে কিন্তু আপনাকে বলে দেয় যে আপনার নাম আসছে। তারপর আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে কিন্তু আপনাদেরকে কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়। তারপর কিন্তু আপনার ব্যাংকে যে টাকা আসা সেটা কিন্তু শুরু হয়ে যায়। তো এটা আপনার কেন্দ্র সরকারও টাকা দেয় প্লাস রাজ্য সরকার মিলে দুইজনে মিলে কিন্তু এখানে টাকা প্রোভাইড করে, যে একজনে দেয় সেরকম না। তো ওয়েস্ট বেঙ্গল সরকার দেয়, এছাড়া আপনার কেন্দ্র সরকার দুইজনে দেয়, মানে ধরুন যে আপনি একটা ধরুন যে 50-50 মতো দিয়ে থাকে। তো এটাই ছিল আজকের বড় আপডেট ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।